हाय সবাইকে, আমি অনন্যা and again welcome back to my vlogs। जो तू नहीं तो ऐसा मैं चेहरा कि जिसकी खूबसूरती मांद पड़ी हो, ऐसा मैं दरिया जो बहना ना चाहे। এই গানটা অনেকদিন আগে রেকর্ড করেছিলাম, তাই ভিডিওর প্রথমে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম এই গানটা দিয়ে দিই। তো আজকের ব্লগটা শুরু করছি পিসির বাড়ি থেকে, কারণ আগের দিন রাত্রে যেহেতু পিসির বাড়িতে কেউ ছিল না, বৌদির সাথে আমিই ছিলাম। তো তাই বৌদির বাড়িতেই সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিই। চা খেয়ে আমার সামনে একটা এক্সাম আছে, ওই এক্সামেরই কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা কি করি, যারা হচ্ছে ব্যাক বেঞ্চার্স যারা আছি, তারা নিশ্চয়ই আগের থেকে তো পরীক্ষার কোনো প্রিপারেশন নিই না, পরীক্ষার দুদিন আগে বা পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় পরীক্ষার যত সব পড়া নিয়ে বসি। তো আমিও তাই করছিলাম। পরে কিছুক্ষণ পড়াশোনা করে পরে সকালে খাওয়ারও খেয়ে নিলাম। তারপরে একটু এদিকে হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাঘুরি করছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে পিসির বাড়ির বাইরেটা খুব সুন্দর লাগে সকাল সকাল দেখতে, আর একটু রোদও উঠেছিল খুব সুন্দর, তাই অল্প ভিডিও করছিলাম। আর এখানে দাদা বসে ফোনে কথা বলছিল। পরে এই যে দেখো, আমি এটা হচ্ছে পিসির বাড়িতে দাদার বিয়ের আগে করেছিলাম কিছু ওয়াল পেন্টিং, ওই ভিডিওগুলো আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে পিসির বাড়ির ছাদ, আমি পিসির বাড়ির ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম আর বৌদির সাথে গল্প করছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর সামনেই হচ্ছে গিয়ে রেল স্টেশন, তো ওগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এখানে ছাদে বৌদি বলছেন অনেকগুলো গাছ লাগিয়েছে, তাই ওগুলো নিয়ে বৌদির সাথে কথা বলছিলাম। এটা হচ্ছে লঙ্কা গাছ, এই লঙ্কাগুলো অনেক বড় বড় হয় আর খেতেও খুব ঝাল হয়। পরে এখানে বৌদি ধনিয়া গাছও লাগিয়েছিল। আর এই যে একটা গোলাপ ফুল ফুটেছে গোলাপ গাছে, এই গোলাপ ফুলের গাছটা আমাদের বাড়ির থেকেই নিয়ে গিয়েছিল বৌদি। তো আর এই যেখানে আরও দুটো লঙ্কা হয়েছে, বৌদি বলছিল একদিন খেয়েছিল, খুব ঝাল ছিল। আর এই ফুলগুলোর নাম জানি না কি, খুব সুন্দর লাগছিল দেখতে। এই ফুলগুলো আমাদের বাড়িতেও আছে, কিন্তু ডার্ক পিঙ্ক কালারের। তার কিছুক্ষণ পরে আমিও বাড়ি চলে যাই, আর দাদা আমাকে বাড়িতে দিয়ে আসছিলো বাইকে করে। তো বাইকে যেতে যেতে এই যে তোমাদেরকে স্টেশন দেখাচ্ছিলাম, সামনেই স্টেশন একদম। আর রেল গেটে অল্প দাঁড়িয়েছিলাম ট্রেন আসছিলো বলে। তো সেখানে পাশের বাড়ির কাকুর সাথে দেখা হয়ে যায়, সরি জেঠুর সাথে। তো পরে দাদা আমাকে জেঠু টোটোতে উঠিয়ে দিল আর আমি জেঠুর সাথে চলে যাচ্ছিলাম বাড়িতে। তো আর আমার কিছু কাজ ছিল প্রিন্ট আউটের, তো ওটার জন্য আমি নেমে পড়ি বাড়ির সামনেই একটা ক্যাফেতে। তো সেখান থেকে আমি প্রিন্ট আউটগুলো করে বাড়িতে দোকানে চলে আসি। আর দোকানে এসে কি করব, তার কিছুক্ষণ পরেই খবর চলে আসে যে আমাদেরকে অ্যাসাইনমেন্টের স্লিপ নিয়ে, আমাদের দুটো অ্যাসাইনমেন্টের নাম্বার দেয়নি কাউকেই, তো আমাদের কোচবিহার যেতে হবে কলেজে। তো আমাদেরকে 5টার মধ্যে পৌঁছতে হতো, আর তখন বাজে 3টা। কোনোদিনও এত লেট করে কলেজে যাওয়া হয়নি। আর এখানে আমি স্লিপ খুঁজে পাচ্ছিলাম না বলে সব কিছু লণ্ডভণ্ড করেছিলাম। তারপরে শেষমেশ আর স্লিপ খুঁজে পাইনি, পরে বেরিয়ে পড়ি। বেরিয়ে যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিলো, ভাবছিলাম যে আদৌ পৌঁছতে পারবো কি না। পরে ওখান থেকে ম্যাজিকে করে ফালাকাটা চলে যাই, ফালাকাটার থেকে স্টেট বাসে উঠে যাচ্ছিলাম কোচবিহারের উদ্দেশ্যে। কিন্তু মাঝখানে আমাদের সাথে আরেকটা কাণ্ড হয়ে যায়, সেটা হচ্ছে মাঝ রাস্তায় যারা বাকিরা কলেজে ছিল ওরা আমাদেরকে কল করে বলে যে স্যার আজকে অ্যাসাইনমেন্টের স্লিপ নিতে পারবে না, মানে আমাদের কাজ যেটার জন্য যাচ্ছিলাম ওটা আজকে করে দিতে পারবে না। তো আর কি, সেখানেই মাঝ রাস্তায় আমরা নেমে পড়ি। আর হেঁটে হেঁটে পরে, হেঁটে না বাসে পরে চলে আসি ফালাকাটা। আর সেখান থেকে বাস স্ট্যান্ড থেকে একটা মোমোর দোকানে যাই, মোমোর দোকানে গিয়ে মোমো খাই। আর এখানে গরম চায়ের কাপে আমাদেরকে স্যুপ দিয়ে দেয়, জানি না কেন। তারপরে সামনে দেখলাম হচ্ছে ভাপা পিঠার দোকান ছিল, আর ভাপা পিঠা তো আমার খুব ভালো লাগে। তো পরে আমি আর জয়শ্রী নিয়ে নিই, আর পরে ম্যাজিক করে খেতে খেতে আসছিলাম। তারপর আমরা সবাই গল্প করতে করতে 5 মাইলে চলে আসি, আর 5 মাইল থেকে 9 মাইল। তার কিছুক্ষণ পরেই নেমে পড়ি ট্রাফিকে, আর ওখান থেকে নেমে হেঁটে হেঁটে চলে আসি বাড়িতে। আর এখানে রাস্তা পার হতে এত ভয় লাগে, মানে সবসময় চারিদিক দিয়ে, এদিক দিয়ে গাড়ি যায় ওদিক দিয়ে গাড়ি যায়, কখন যে মানে কী হয়ে যায়। আর এখানে সামনে আমাদের এই ট্রাফিকে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তারপর আমি বাড়িতে চলে আসি, আর রুচি সবসময়ের মতো আমাকে আদর করছে বাড়িতে এসেই। আর আমি আমার জিন্সের মধ্যে একটু পেন্টিং করবো ভাবছিলাম অনেক দিন থেকেই, তো আজকে মনের মধ্যে সাহস জগিয়ে ভাবলাম না, করেই ছাড়বো। তো এটার ফল যদি ভালো আসে তাহলেই তোমাদের সাথে শেয়ার করবো, না হলে না। তারপর আমি চা খাচ্ছিলাম আর আমার কিছু সায়েন্সের কোশ্চেন সলভ করছিলাম। পরে আমি ডিনার করে নিই, ডিনার করে 25টার মতো কোশ্চেন সলভ করি, তারপরে ঘুমিয়ে পড়ি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। বাই বাই সবাইকে, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।